চট্টগ্রামে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রম। এখন পর্যন্ত ১৬টি সংসদীয় আসনের ৬৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন মনোনয়ন ফরম তোলা প্রার্থীদের মধ্যে বিভিন্ন দলের বাইরের কোনো প্রার্থী রয়েছে কিনা, আর এছাড়া এর মধ্যে কোনো বিদ্রোহ প্রার্থী কেউ কি মনোনয়ন তুলেছেন কিনা, কি তথ্য রয়েছে? উজ্জ্বল তফসিল ঘোষণার ১৩তম দিন আজ। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত ৬৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আমরা দেখেছি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, ইসলামিক ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল যেমন রয়েছে, তাছাড়া স্বতন্ত্রভাবেও কিন্তু অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে বিএনপির বিভিন্ন সংসদীয় আসনে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যার মধ্য দিয়ে আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ৪ সংসদীয় আসন সীতাকুণ্ড, এই আসনে বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিপরীতে আরও একজন হেভিওয়েট প্রার্থী বলা যায়, তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, তিনিও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি চট্টগ্রামের ৫ সংসদীয় আসন হাটহাজারী, সেখানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে দল থেকে, কিন্তু তার বিপরীতে আরও ২ জন বিএনপি নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন কেন্দ্রীয় সাবেক উপকোষাধ্যক্ষ ফজলুল হক, একই সাথে বিএনপির সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা, তিনিও কিন্তু একই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমরা দেখেছি চট্টগ্রাম ৯ সংসদীয় আসন, যেখানে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে আবু সুফিয়ানকে, তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে আরও ২ জন হেভিওয়েট প্রার্থী বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বিএনপির একাধিক আসনে কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করাতে নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং তারা বলছেন যে তাদের বিপরীতে যারা আছেন তারা অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকবেন যদি একই আসনে বিএনপির কয়েকজন প্রার্থী থাকে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ভাবে এই বিষয়ে দ্রুত সমাধান করার কথা বলছেন নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সংসদীয় আসনের মনোনয়ন ফরম সংগ্রহের সবশেষ তথ্য।